বন্ধুরা, ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই, যাদের কোনো পরিচয় নেই, বয়স অনেক বেশি, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না, তাদের জন্য আজকে দারুণ সুখবর। যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো। চলুন একটি আপুর মনের কথা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আচ্ছা আপু, আপনার নাম? সোনিয়া। সোনিয়া আপু, দেশের বাড়ি? ভাঙ্গা। ভাঙ্গা। আচ্ছা, আপনার বয়স? 30। 30 বছর। আচ্ছা, 30 কি বেশি হবে না কম হবে? কম হবে। আচ্ছা যাই হোক, 30 বছরের শিক্ষার যোগ্যতা? এসএসসি পরীক্ষা দিন। এসএসসি পরীক্ষা দেন নাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে? এক ছেলে। আচ্ছা, আপনার বর কি হয়েছে একটু জানি, সঠিক কথা আমার বলবেন। পর 8 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, এখন ধরেন আপনি এখন বাবার বাড়িতে আছেন? হ্যাঁ। বাবার বাড়িতে আছেন। এখন আপনি মানে কেমন বয়স্ক লোক বিয়ে করতে চান? যদি আপনার মতো বয়স্ক কাউকে বিয়ে করেন, আপনাকে কয়দিন পরে শেষ দিতে পারে, ছুড়ে ফেলে দিতে পারে। যদি একটু ধরেন আপনার থেকে 10-15 বছরের বড় কাউকে বিয়ে করেন, সে ভাববে আল্লাহর এরকম বউ চলে গেলে এরকম বউ আমি পাবো না। ঠিক আছে? এখন আপনার যেটা মনের কথা, যেহেতু আপনি মুসলিম, জি। ঠিক না? মুসলিম পরিবারে জন্ম হয়েছে, মিথ্যা কথা বলা যাবে না, মনের ভিতরে কিছু রাখা যাবে না, মুখের কথা না, মনের কথা, অন্তরের কথা বলতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি। আপনার কিন্তু ভিডিও হয়েছে, এটি কিন্তু ইউটিউবে ফেসবুকে যাবে, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আপনি মানে কিরকম বয়স হলে বিয়ে করবেন? কেমন বয়স্ক লোক? 70-80 এরকম হলে বিয়ে না করবেন? না না, 70-80। আচ্ছা তাহলে কেমন? আপনি নিজের মুখে শুনতে চান। 40-45 এরকম বয়স হতে হবে। 40-45। আমার যদি হয় 50, স্মার্ট, দেখতে শুনতে ভালো, মনে হয় দেখতে মনে হবে 40, এরকম বয়স 50 হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই। এখন দেখা যায় কি বউ মারা গেছে, বউ চলে গেছে, কারণ আপনি চাচ্ছেন কি, আপনি কি তার বাড়িতে যাবেন না সে আপনার বাড়িতে থাকবে? না, আমি তার বাড়িতে যাব না, সে আমার বাসায় থাকবে। কারণ আমার একটা বাচ্চা আছে, আর আমি যাকে বিয়ে করব তার যদি বাচ্চা থাকে সেটা আমি মেনে নেব, কিন্তু আমি চাই সে আমার বাসায় থাকুক। আপনার বাড়িতে। এখন একটা কথা বলি, কষ্ট পাবেন না, কোনো আপু কষ্ট পাবেন না, কথাটা একদম বাস্তব কথা বলি। এই যে আপনারা ঘর জামাই রাখতে চান, এখন যে আপু আমাদের কাছে আসে, সবাই বলে ভাই আমাকে বিয়ে শাদী করবো, আমার বাড়িতে থাকবে। এখন আপনি যদি বাড়িতে একটা বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন, আপনার সর্বনিম্ন তাকে প্রতি মাসে 10,000 টাকা বেতন দিতে হবে, সর্বনিম্ন। বছরে 1,20,000 টাকা, 10 বছরে 12 লক্ষ টাকা, 30 বছরে 36 লক্ষ টাকা দিতে হবে। অন্তত পক্ষে আপনি যাকে বিয়ে করবেন এই টাকাটা তো তাকে দেওয়া লাগবে না, তাহলে তো আপনাদের লাভ। এখন আপনি তাকে 2-4-5 বছর সংসার করার পরে যদি তাকে আপনি ছুঁড়ে ফেলে দেন, তাহলে সেটা কি হবে? না না, এটা এটা কখনো এমন হবে না তাকে আমি ছুঁড়ে ফেলবো। কারণ মানুষের বিয়ে, জন্ম মৃত্যু, বিয়ে কিন্তু একবারই হয়। কিন্তু আমি চাইবো না যে তাকে আমি ছেড়ে দেবো, যেহেতু সে আমাকে বিয়ে করবে। আমি কখনোই চাইবো না আমি তাকে ছেড়ে এখন দেবো। যদি এমনটা হয় যে আপনাদের ভিতরে ভালো সম্পর্ক হয়েছে, যে আপনার সেই ছেলেটা, আপনার কথা কি যে আমার একটা বাচ্চা আছে, আপনার একটা বেবি আছে, বেবি ছেলে না মেয়ে? আমার ছেলে আছে। আচ্ছা ছেলে। এখন ধরেন আপনার যুক্তি ঠিক আছে, যুক্তি যে আপনি যাকে বিয়ে শাদী করবেন আপনার বাড়িতে থাকবে, এমনটা হয় যদি যে সে, তারও একটা দুইটা বেবি আছে, আপনার মেনে নিতে হবে। অবশ্যই আমি মেনে নেবো। এখন যদি এমনটা হয় যে ধরেন তার বাড়িতে আপনি থাকবেন, দেখা যায় তার অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, হইতেই পারে। তাহলে এরকম হলে কেমন হয় যদি মানে আলোচনা সাপেক্ষে যদি হয়? দেখেন যদি হয় আর কি আপনার মনের মতো, যে আপনার বাড়িতে থাকলো, কিছুদিন সংসার করলো, তারপরে সে তার বাড়িতে আপনাকে নিয়ে যাবে। এমনটা যদি হয় তাহলে তো ভালোই। কারণ সে যদি চায় আমার ছেলেকে তার ছেলে হিসাবে মেনে নিতে, আবার আর তার ছেলে আমি তো অবশ্যই মেনে নেব। যদি এমনটা যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। দর্শক বন্ধুরা, আপুর কথা আমি বুঝতে পারছি, আপুর কথা যে আমি যাকে বিয়ে করবো আমার বাড়িতে থাকতে হবে। কেন আপুর বাড়িতে থাকতে হবে? আপুর কথা যে আমার একটা বেবি আছে, বেবিটা যদি আমি অন্য কাউকে বিয়ে শাদী করে অন্যের বাড়িতে আমি যাই, তাহলে আমার বেবিটা হয়তো সেই ভাই মেনে নিতে পারবে না, সেই ক্ষেত্রে তার কাছে খারাপ লাগবে। তাই যদি কোনো ভাই আপুর বেবিটা মেনে নিতে পারেন, আপুর কথা হোক একটু বয়স একটু বেশি, তবে হ্যাঁ, একদম যদি গরিব হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনি যাইতে পারবেন না। আমার যেহেতু আমি আপনাকে বোন ডাকলাম, আমার তরফ থেকে বলছি, যদি একদম গরিব হন, কিছুই নাই আপনার, তাহলে আপনি কি করবেন? আপনি আপুর বাড়িতেই থাকবেন, আপনি ইনকাম করে খাওয়াবেন আপুকে। সোজা কথা, আপুর কিছুই নাই, আপনি আপুকে ইনকাম করে খাওয়াবেন। হয়তো আমার তরফ থেকে আমি একটা রিক্সা কিনে দিতে পারি ভারী জোর, আর একটা রিক্সাওয়ালাকে কি আপনি বিয়ে করবেন? না, এটা কখনো আচ্ছা ঠিক আছে, মনের কথাটা শুনতে পারছি, এইটাই মনের কথা। তো এখন যদি হয়
যে কোনো রকম সে কিছু অর্থ সম্পদ আছে, আপনার এলাকায় এসে একটা দোকান করবে, একটা মুদির দোকান করলে প্রতিদিন 1,000 টাকা ইনকাম করা সম্ভব, তাহলে কেমন হয়? তা আপনার বড় একটা মুদির দোকান আছে, আপনি মানুষকে দেখাতে পারেন, এইটা হলে কেমন হয়? না, অনেক ভালো। তাই যদি কোনো ভাই থাকেন যে ধরেন 1,00,000 টাকা ক্যাশ আছে, আপনারা হয়তো কিছু দিল আর আমি কিছু দিয়ে দিলাম আমার পকেট থেকে, জান এ যদি আজকে আমার বোন হয়তো আমি তো দেখতাম, সেই হিসেবে আমি যতটুকু পারি আমার পকেট থেকে দেব। যদি কোনো ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন, তবে এমন কিছু করব না আমরা যে আল্লাহ মরে যাওয়ার পরে আমাদের কথা বলুক যে আল্লাহ এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। পৃথিবীতে আমরা সবাই যতদিন বাঁচবো, মানুষ যাতে মরার পরে বলে আল্লাহ এই লোকটা কত ভালো ছিল, কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি। তবে আপু একটা কথা বলি আপনাকে, ধরেন আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আমি 10 জনকে বিয়ে দিলাম, 2 জন খারাপ জায়গা পড়তে পারে, 8 জন ভালো জায়গা পড়তে পারে। 10টা বিয়ে করালে 2 জন খারাপ জায়গা পড়তেই পারে। ওই 8 জন বলবে কি ভালো করছে কি আল্লাহ, ওই 2 জন বলবে কি খারাপ করছে কি রাজু খান, আমাকে অভিশাপ দেবে। 2 জনের মধ্যে যদি আপনি একজন হন, আমাকে তো অভিশাপ দিবেন না? না ভাই, এটা কোনোদিনও না, কারণ এটা আমার ভাগ্যের পর নির্ভর করবে। আপনাকে কেন আমি অভিশাপ দেবো? আর আপনাকে আমি 3টে শর্ত দিব, এটা কি মেনে নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই মেনে নিতে 1 নম্বর শর্ত, আপনার যে বর হবে, আপনার যে স্বামী হবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, 1 নম্বর শর্ত। পারবেন তো? হ্যাঁ, অবশ্যই। 2য় নম্বর শর্ত, সরি 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এটা 1 নম্বর শর্ত। 2য় নম্বর শর্ত, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, পারবেন? 3 নম্বর শর্ত, যদি আপনার ঘরে শাশুড়ি থাকে, শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে, অসুস্থ থাকলে তাকে সুস্থ করার দায়িত্ব আল্লাহ তো আছে, আপনি দিবেন। ঠিক আছে? ওকে। তা দর্শক বন্ধুরা, যদি কোনো ভাই চয়েস হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। তবে হ্যাঁ, সেই ভাইও তো দেখতে শুনতে, একটা আপু আমার কাছে আসে রাজু ভাইয়ের কাছে যাবো ভালো একটা বর পাবো, একটা ভাই আমার কাছে আসে রাজু ভাইয়ের কাছে যাবো সুন্দর একটা বউ পাবো। এই আপুকেও তো মনের ভিতর কষ্ট আছে, তার স্বামীটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে রোড অ্যাক্সিডেন্টে। কি চালাইতো আপনার বর? বাস চালাই। বাস চালাইতো। তার মনেও তো কষ্ট আছে, সেও তো চাবে সুন্দর একটা বর। এখন অনেকে আছেন যে ভাই দেখতে শুনতে তার চেহারা ভালো না, দেখতে একদম বিচ্ছিরি, সে যদি চয়েস করেন তাহলে কি সম্ভব? একটা বিবেক ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, এই বিবেককে আগে প্রশ্ন করবেন। তো দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, যারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমার সদস্য যারা আছেন। আপু, আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করছেন? আগে আমাকে কয় টাকা অ্যাডভান্স করছিলেন? 500 টাকা। 500 টাকা। আপনাকে কয়দিন পরে ফোন দিয়েছিলাম আমি? আপনাকে আমি কয়দিন পরে ফোন দিয়েছিলাম? 3 দিন পর। 3 দিন না, সরি 1 দিন পরে ফোন দিয়েছিলাম। একদিন, সরি, একদিন। দেখেন 3 দিন বলছিলাম ভিডিওতে, 3 দিনের মধ্যে ফোন দেব। তো বন্ধুরা, আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল 10,000 টাকা নিই। 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। কিন্তু আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আমার কথাগুলো কাজে লাগান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার কাছে আপনি আসতে পারবেন। আমার মাধ্যমে আরো অনেক আপু আছে, সবাই হাটে বাজারে যে বলতে পারবে না আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করো, এরকম অনেক আপু আমাদের কাছে আছে। সবাই বুকের কান্না ঢাকে মুখের হাসি দিয়া। আপুর কথা বলি, আপু এখন না পারতেছে গার্মেন্টসে চাকরি করতে, না পারতেছে হাটে বাজারে যে বলতে আমাকে বিয়ে শাদী করো, না পারতেছে খারাপ কোনো কাজ করতে, না পারতেছে ভিক্ষা করতে। আপনি কষ্ট পাবেন না, আপনার তো অনেক গুণ এরকম আছে সমাজে। এখন যদি বিয়ে শাদী হয়, একটা মানুষ পেটে ক্ষুধা থাকলে, মনে করেন ঘরে 2-3টে বাচ্চা আছে, স্বামী মারা গেছে, বাধ্য হয়ে যায় খারাপ কাজ করতে। যদি তাকে একটা বিয়ে করাই দেয়, সে খারাপ কাজে জীবনে যাবে না, আমি যেটা মনে করি। তো দর্শক বন্ধুরা, অনেক আপু এরকম আছে, অনেকের 1-2টা বেবি আছে। যদি আপনার বেবি 2টা নেন, ইতি মনে করে প্রয়োজন হয় আমার পকেট থেকে খরচ চালাবো যান, কিন্তু আপনারা আসেন বিয়ে শাদী করেন। তবে আমি একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নিই, 5,000 টাকা বাড়িতে এসে দিবেন, আর 5,000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন, আপনি আমার মাধ্যমেই বিয়ে শাদী করবেন, সেটা আমি কিভাবে বুঝবো? এটা আপনি আমাকে কিভাবে বোঝাবেন? সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে আমরা 3 দিনের মধ্যে ফোন দিব। অ্যাডভান্স করে কেউ ফোন দিয়ে না, দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন না ভাই, তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। কারণ বাংলাদেশের কোনো আপু ইন্ডিয়া কাউকে বিয়ে শাদী করবে না। বাংলাদেশে কেউ হলে গরিব হোক যা হোক, একটা করে তাকে আমি চালাই নিতে পারবো। তবে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত। যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন, এই টাকা কিয়ামতের মাঠে কোনো দাবি রাখতে পারবেন না। আজকে আমি মরেও যাইতে পারি, আপনাদের টাকা কে দিবে? একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য, একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে ভালো করার জন্য। আমার কাছে একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাই আইছে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি, তার মাধ্যমে 10 জন পাবো।
এই আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, যদি ধরেন 45-50 বছর একটা ভাইয়ের সাথে বিয়ে দেয়, এলাকা সোনরে যাবে, বলবে রাজু খান বিয়ে করাইছে, তার মাধ্যমে আরো 10 জন আসবে। তো দর্শক বন্ধুরা, এই আপুর আবার আত্মীয় স্বজন দেখবে যে না, ভালো ঘরে বিয়ে হয়েছে, রাজু খান ভালো একটা ঘরে বিয়ে করাইছে, ভালো একটা বর পাইছে, এই আপুর আত্মীয় স্বজনের ভিতরে এরকম অনেক পাত্রী আছে, তারাও আমার কাছে আসবে। এইভাবেই ছড়াচ্ছে। তা আমার বিকাশ নাম্বার কোনটা? 3টে বিকাশ নাম্বার জেনে নিন। 01, এক একটা নাম্বার 3 বের করে বলবো। 01974787974, 01974 787974, 01974787974 একটা, 01724 418795, এই যে একটা, দুইটা, 01724 418795, 01724 418795, দুইটা গেল। একটা আছে 01785 930 510, 01785 930 510। এই যে যে আজকে মাসের 15 তারিখ অ্যাডভান্স করছে অনলি 6 জন, সরি আজকে একজন করছে 7 জন, 500 টাকা করে, 3500 টাকা। আমাদের পার ডে কি পরিমাণ খরচ আপনাদের বলে বোঝাতে পারবো না, কি পরিমাণ খরচ। শুধু ফোন আসে ভাই, নাম্বারে যে পায় সেই ফোন দেয়, কিন্তু অ্যাডভান্স করে না কেউ। অ্যাডভান্স না করলে কারো ফোন রিসিভ করবো না। কেউ কমেন্টে নাম্বার দিবেন না। অনেকে আছে চিটার বাটপার, আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে। কমেন্টে নাম্বার দিবেন, আমার ছবি দিয়ে ইমো খুলছে, আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান। কেউ প্রতারণার শিকার হবেন না। যদি কেউ প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমি না। তাহলে কিন্তু দর্শক বন্ধুরা, এই প্রতারণার শিকার হইলে আমি কোনো দায়ী না। আমি কোনো কমেন্টে নাম্বার দিলে কাউকে ফোনও দিব না। তা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই আপুকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো এই শেয়ারের কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ের সাথে দিতে পারবো। আর যতদিন আপু আপনার বিয়ে না হবে, আমি আপনাকে যা পারি খরচ দেবো। এখন আপনার মতো ধরেন আমার কাছে 1600 আপু আছে, 1600 প্লাস। 1600 আপুকে আমি যদি মাসে 100 টাকা করে দিই, আমার কত টাকা দেওয়া লাগে? 1600-র মধ্যে কি বলবো, মানে 1500 করি, 1500 না 1200 করি, 1000 করে ধরলাম, 100 টাকা করে দিলেও আমার কতগুলো টাকা দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আপনাকে আমি আপাতত চলার জন্য কিছু একটা দেব, ঠিক আছে? কিছু ওইখানে আগের ভিডিওতে আগে একটা করলাম, পাইছেন কত? 1000 পাইছেন, 1000। আর এই যে আপনারা দিলাম 1000, কত হলো? 2000 টাকা। এই 2000 টাকা আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম, এই 2000 টাকা। তাহলে আগে 1000 দিছি, আর 1000, 2000 টাকা আপনাকে আমার তরফ থেকে দিলাম। এখন আপনার কাছে আমি নিয়েছিলাম 500, ওইটা মনে করেন খাই ফেলাইছি, ঠিক আছে? এবার যতদিন আপনার বিয়ে না হবে ততদিন পর্যন্ত যদি আপনি অনুমতি দেন, তাহলে আপনাকে আর একটা কাজে লাগাইতে পারি। সেটা কি, আমরা যে মানুষকে অনুদান দিই, ওটা আপনার হাত দিয়ে দেবো, বুঝতে পারছেন? অনেকে ভিডিও দেখে অনেকে ভাববে যে তো পাত্রী, স্ক্রিনশট মেরে পাঠাবে। অনেক সময় আমরা গান গাবো, আপনাকে সামনে বসে রাখবো, বুঝতে পারছেন? যে ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠাবে। অনেক সময় আপনাকে দিয়ে নাটক, অথবা অনেক সময় আপনাকে দিয়ে আমরা ওই মিউজিক গানে অভিনয় করাবো। পারবেন? আচ্ছা, চেষ্টা করে দেখি আপনি পারেন কিনা। যদি পারেন তাহলে আপনাকে দিয়ে এটাও করাই। যতদিন বিয়ে না হবে আপনি নিজে চলেন, আগে তো আপনার প্যান্ট বাঁচাইতে হবে। আপনার বিয়ে হইতে 2 মাস সময় লাগতে পারে, 1 মাস সময় লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বুঝতে পারছেন? সেও ততদিন আপনি চলেন, ঠিক আছে? আপনি আগে, আমি আপনাকে একটা সাজেশন দিলাম, আপনি নিজে বাড়িতে ভাববেন আগে। এটা আপনি অনেক দূর থেকে আসছেন, 1 ঘন্টা প্রায় লাগে আমার এখানে আসতে, 40-45 মিনিট। আপনি সকালে আসবেন, বিকেলের মধ্যে বাড়িতে চলে যাবেন। আমার এখানে রাখারও কোনো সিস্টেম নেই, ক্লিয়ার কাট কথা। আপনি সকালে আসবেন, সাথে কাউরে, যেরকম আজকে আপনার সাথে নিয়েছেন একজন, আপনি আপনার ভাবি এরকম কাউরে সাথে করে নিয়ে আসবেন, আমার সাথে করে নিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দিয়ে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরিব মানুষ